নমস্কার বন্ধুরা, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব ভারত সম্পর্কিত গুরুত্বপূর্ণ অ্যাডভান্সড জিকে এমসিকিউ, যেগুলো রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, ডব্লিউবিএসএসসি ও অন্যান্য পরীক্ষায় বারবার আসে। এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ চাইলে কমেন্ট করো স্মার্ট পিডিএফ, ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে সঠিক উত্তর এবং ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, যাতে একবার দেখলেই মনে থাকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর জানলে অবশ্যই কমেন্ট করো। অপশন বলছি না, এর সঠিক উত্তর হবে অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। শুনে রাখো, ১৯৫০ সালে ভারত প্রজাতন্ত্র হওয়ার পর তিনি প্রথম রাষ্ট্রপতি হন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সংবিধান কার্যকর হওয়ার পর ১৯৫০ থেকে ১৯৬২ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন ২, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহরু। ১৯৪৭ সালে স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন এবং ১৯৬৪ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তিনি আধুনিক ভারতের শিল্প ও বৈজ্ঞানিক উন্নয়নের ভিত্তি স্থাপন করেন। পরের প্রশ্ন ৩, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দিরা গান্ধী। ১৯৬৬ সালে তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। প্রশ্ন ৪, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? এর উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ টেগোর। ১৯১৩ সালে তিনি সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার পান তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য। তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন ৫, ভারতের প্রথম ব্যক্তি যিনি মহাকাশে যান কে? সঠিক উত্তর হবে অপশন এ, রাকেশ শর্মা। ১৯৮৪ সালে তিনি সোভিয়েত মহাকাশযান SUYZT-11A করে মহাকাশে যান। তিনি ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরবর্তী প্রশ্ন ৬, ভারতের প্রথম মহিলা গভর্নর কে? সঠিক উত্তর হবে অপশন এ, সরোজিনী নাইডু। তিনি ১৯৪৭ সালে উত্তরপ্রদেশের গভর্নর হন। তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় কারণ তিনি একজন বিখ্যাত কবি ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পরের প্রশ্ন ৭, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সঠিক উত্তর হবে অপশন এ, সুচেতা কৃপালানি। ১৯৬৩ সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন ৮, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এর উত্তর হবে অপশন এ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ১৯৫২ সালে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন এবং পরে ১৯৬২ সালে ভারতের রাষ্ট্রপতি হন। তার জন্মদিন 5 সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। প্রশ্ন ৯, ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিলেন? উত্তর হবে অপশন ডি, ওপরের তিনজনই। ১৯৫৪ সালে এই তিনজনকেই একসাথে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। এই পুরস্কারটি বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও জনসেবায় অসাধারণ অবদানের জন্য দেওয়া হয়। প্রশ্ন ১০, ভারতের প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টের কে ছিলেন? সঠিক উত্তর হল অপশন বি, এম ফাতিমা বিবি। ১৯৮৯ সালে তিনি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রথম মহিলা বিচারপতি হন। পরে তিনি তামিলনাড়ুর রাজ্যপালও ছিলেন। পরবর্তী প্রশ্ন ১১, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? সঠিক উত্তর হবে অপশন এ, কল্পনা চাওলা। তিনি ১৯৯৭ সালে STS-87 স্পেস শাটল মিশনে অংশগ্রহণ করেন। তিনি মহাকাশ গবেষণায় ভারতীয়দের অনুপ্রেরণা হয়ে আছেন। নেক্সট প্রশ্ন ১২, ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা কোন শহরে শুরু হয়? এর উত্তর হবে অপশন সি, কলকাতা। ১৯৮৪ সালে কলকাতা মেট্রো ভারতে প্রথম মেট্রো পরিষেবা চালু হয়। এটি ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল ব্যবস্থা। প্রশ্ন ১৩, ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি? উত্তর হবে অপশন এ, হিকির বেঙ্গল গ্যাজেট। ১৭৮০ সালে এটি প্রকাশিত হয় এবং ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র হিসেবে পরিচিত। এটি জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেন। পরের প্রশ্ন ১৪, ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, রাজা হরিশ্চন্দ্র। ১৯১৩ সালে এই নির্বাক চলচ্চিত্রটি নির্মাণ করেন দাদা সাহেব ফালকে। তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন ১৫, ভারতের প্রথম সবাক বা টকিং চলচ্চিত্র কোনটি?
এর উত্তর হবে অপশন বি আলম আরা। ১৯৩১ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। এটি পরিচালনা করেন আরদেশির ইরানি। নেক্সট প্রশ্ন ১৬ ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে? সঠিক উত্তর হবে অপশন এ মীরা কুমার। ২০০৯ সালে তিনি ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার হন। তিনি ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের কন্যা। পরের প্রশ্ন ১৭ ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে? উত্তর হবে অপশন এ বছেন্দ্রী পাল। ১৯৮৪ সালে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। তিনি ভারতের নারী পর্বতারোহীদের জন্য অনুপ্রেরণা। প্রশ্ন ১৮ ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? সঠিক উত্তর হবে অপশন এ কিরণ বেদী। ১৯৭২ সালে তিনি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হন। পরে তিনি সমাজসেবামূলক কাজের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান। পরের প্রশ্ন ১৯ ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ জিম করবেট জাতীয় উদ্যান। ১৯৩৬ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান। এটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। প্রশ্ন ২০ ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে অপশন এ ওয়ারেন হেস্টিংস। ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী তিনি বাংলার গভর্নর থেকে ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। এই আইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসন নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট পাশ করেছিল। প্রশ্ন ২১ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এর উত্তর হবে অপশন এ মাউন্ট ব্যাটেন। ১৯৪৭ সালে স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। পরে সি রাজাগোপালাচারী স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হন। নেক্সট প্রশ্ন ২২ ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ সি রাজাগোপালাচারী। ১৯৪৮ সালে তিনি ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হন। তিনি স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন এবং তাকে সংক্ষেপে রাজাজি বলা হতো। প্রশ্ন ২৩ ভারতের প্রথম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ আর্যভট্ট। ১৯৭৫ সালে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রথম উপগ্রহ এবং ভারতের মহাকাশ কার্যক্রমের সূচনা করে। প্রশ্ন ২৪ ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ হরিলাল জে কানিয়া। ১৯৫০ সালে ভারতের সংবিধান কার্যকর হওয়ার পর তিনি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রথম প্রধান বিচারপতি হন। ভারতের সর্বোচ্চ আদালত হিসেবে এই আদালত সংবিধানের রক্ষক হিসেবে কাজ করে। প্রশ্ন ২৫ ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হাইকোর্টের কে ছিলেন? এর উত্তর হবে অপশন এ লীলাবতী শেঠ। তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন। ভারতে বিচার ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। পরবর্তী প্রশ্ন ২৬ ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? উত্তর হবে অপশন এ রাজকুমারী অমৃত কৌর। তিনি স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উদ্যোগে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন ২৭ ভারতের প্রথম জাতীয় কংগ্রেস অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ বোম্বাই। ১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাইয়ে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন ২৮ ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়? সঠিক উত্তর হবে অপশন এ পোখরান। ১৯৭৪ সালে পোখরান নিউক্লিয়ার টেস্ট 1974 পরিচালিত হয়। এই পরীক্ষার কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধা। ২৯ ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে? সঠিক উত্তর হল অপশন এ রিটা ফারিয়া। ১৯৬৬ সালে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় যিনি এই খেতাব জেতেন। নেক্সট প্রশ্ন ৩০ ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী কে? সঠিক উত্তর হবে অপশন এ কর্নাম মাল্লেশ্বরী। ২০০০ সালের সিডনি অলিম্পিক্স 2000-এ ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতে তিনি ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী হন। পরের প্রশ্ন ৩১ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? উত্তর হবে অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ।
তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ১৯৪৭ থেকে ১৯৫৮ পর্যন্ত। তার প্রচেষ্টায় ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটে এবং পরে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন ৩২ ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর হল অপশন এ গণেশ বাসুদেব মাভালঙ্কর। ১৯৫২ সালে ভারতের প্রথম লোকসভা গঠিত হলে তিনি স্পিকার হন। তিনি সংসদীয় নিয়ম ও কার্যপ্রণালী প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট প্রশ্ন ৩৩ ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ১৯৬৯ সালে এটি চালু হয় এবং এটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এটি ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পরবর্তী প্রশ্ন ৩৪ ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী কে? উত্তর হবে অপশন এ মাদার টেরেসা। তিনি ১৯৭৯ সালে নোবেল পিস প্রাইজ পান। তিনি দরিদ্র ও অসহায় মানুষের সেবার জন্য মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। ৩৫ ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? এর উত্তর অপশন এ সারলা ঠাকরাল। ১৯৩৬ সালে তিনি ভারতের প্রথম মহিলা পাইলট লাইসেন্স পান। তিনি মাত্র ২১ বছর বয়সে বিমান চালনার অনুমতি লাভ করেন। পরের প্রশ্ন ৩৬ ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর হল অপশন এ এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটি। ১৯১৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি মহিলাদের উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন ৩৭ ভারতের প্রথম মহিলা বিচারপতি হাইকোর্ট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ আন্না চান্ডি। ১৯৫৯ সালে তিনি কেরালা হাইকোর্টের বিচারপতি হন। তিনি ভারতে প্রথম মহিলা বিচারপতি হিসেবে ইতিহাস সৃষ্টি করেন। ৩৮ ভারতের প্রথম মহিলা এয়ারলাইন পাইলট কে? উত্তর হবে অপশন এ দুর্গা ব্যানার্জি। তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্রথম মহিলা পাইলট ছিলেন। এটি ভারতে বাণিজ্যিক বিমান চলাচলে নারীদের অংশগ্রহণের একটা বড় পদক্ষেপ ছিল। নেক্সট প্রশ্ন ৩৯ ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? এর উত্তর অপশন এ ধোন্ড কেশব কার্ভে। তিনি ১৯১৬ সালে এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন ৪০ ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ অপ্সরা। ১৯৫৬ সালে এটি চালু হয় এবং এটি এশিয়ার প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি। এটি ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন ৪১ ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। ১৯৬৩ সালে এখান থেকে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ করা হয়। এটি কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। নেক্সট প্রশ্ন ৪২ ভারতের প্রথম মিস ইউনিভার্স কে? সঠিক উত্তর হল অপশন এ সুস্মিতা সেন। ১৯৯৪ সালে তিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি প্রথম ভারতীয় যিনি এই খেতাব জেতেন। পরবর্তী প্রশ্ন ৪৩ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? এর উত্তর অপশন এ প্রতিভা পাটিল। ২০০৭ সালে তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন। তিনি আগে রাজস্থানের রাজ্যপাল ছিলেন। ৪৪ ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে অপশন এ জওহরলাল নেহেরু। জেনে রেখো জওহরলাল নেহেরু ১৯৫০ সালে প্রতিষ্ঠিত প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে এই সংস্থার পরিবর্তে নীতি আয়োগ গঠন করা হয়, যা এখন ভারতের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন ৪৫ ভারতের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি সি.কে. নাইডু। আলোচনা সি.কে. নাইডু ১৯৩২ সালে ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন। সেই ম্যাচটি লর্ডসে ইংল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন ৪৬ ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা বিশ্ববিদ্যালয়। জেনে রেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। একই সালে ইউনিভার্সিটি অফ মুম্বাই এবং ইউনিভার্সিটি অফ মাদ্রাস প্রতিষ্ঠিত হয়, যা ভারতে আধুনিক উচ্চশিক্ষার ভিত্তি গড়ে তোলে। পরবর্তী প্রশ্ন ৪৭ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে? এর উত্তর
অপশন বি প্রণব মুখার্জি। মনে রেখো, প্রণব মুখার্জি ২০১২ সালে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হন এবং তিনি পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত হন। তিনি দীর্ঘদিন ধরে ভারতের অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কাজ করেন। নেক্সট প্রশ্ন ৪৮। ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার কে? সঠিক উত্তর হল অপশন বি ভি.এস. রামাদেবী। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ভি.এস. রামাদেবী ছিলেন ভারতের নবম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধান নির্বাচন কমিশনার। তিনি ১৯৯০ সালের ২৬শে নভেম্বর থেকে ১৯৯০ সালের ১১ই ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভারতের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধান নির্বাচন কমিশনার। পরের প্রশ্ন ৪৯। ভারতের প্রথম চন্দ্র অভিযান কোনটি? উত্তর হবে অপশন এ চন্দ্রযান-১। শুনে রাখো, চন্দ্রযান-১ ২০০৮ সালে উৎক্ষেপণ করে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই মিশনের মাধ্যমেই প্রথমবার চাঁদের মাটিতে জল অণুর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়, যা মহাকাশ গবেষণায় বড় সাফল্য হিসেবে ধরা হয়। পরবর্তী প্রশ্ন ৫০। ভারতের প্রথম মহিলা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হল অপশন এ নাজমা হেপতুল্লাহ। শুনে রাখো, নাজমা হেপতুল্লাহ ১৯৮৫ সালে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হন। তিনি দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরে মণিপুরের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। আজকের ৫০টি প্রশ্নের মধ্যে অনেকেই ভুল করে। তুমি কি সঠিক উত্তর দিয়েছ? কমেন্টে জানাও। আগামী ভিডিওতে আরও কঠিন জিকে প্রশ্ন নিয়ে আসছি, তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও মিস না হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি মনে করো এই ভিডিওটা তোমার বন্ধুদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর এই ক্লাসের সম্পূর্ণ উত্তরসহ পিডিএফ একদম ফ্রিতে পেতে কমেন্ট বক্সে এখনই লিখুন স্মার্ট পিডিএফ। হোয়াটসঅ্যাপ চ্যানেলে পিডিএফটি দিয়ে দেব। যারা এখনও জয়েন করনি তারা ডেসক্রিপশন থেকে দেরি না করে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।